আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটি রেসিপি, যেটা হচ্ছে চিকেন গ্রেভি মশলা, যেটা খেতে একদম রেস্টুরেন্টের মতো, কিন্তু খুব সহজে বাড়িতে বানানো যায়। আর আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে প্রথমে 1 কিলো মুরগির মাংস নিয়েছি, মানে চিকেন নিয়েছি। এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মশলা বানানোর জন্য, মানে গ্রেভিটা বানানোর জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল নিলাম। তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কিছুটা আদা দিলাম আর কিছুটা আন্দাজ মতো রসুন দিলাম। এবার আমি এই তিনটা মিশ্রণকে ভালোভাবে হালকা করে ফ্রাই করে নিব। তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা, যেখানে আছে বড় এলাচ, ছোট এলাচ, ডালচিনি আর সামান্য একটু লবঙ্গ। এবার এগুলোকে আমি একটু ভালোভাবে হালকা ফ্লেমে এটাকে ফ্রাই করে নিব। তো আমার এটা হালকা করে প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নিব। তো এটা আমি এবার তুলে নিচ্ছি। তারপরে আমি এটাকে একটু ঠান্ডা হতে দিব, কারণ ঠান্ডা হওয়ার পরে আমি এটা মিক্সিতে গ্রেট করে নেব। তো আমার এটা ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে ঢেলে নিচ্ছি। চিকেনের গ্রেভিটা বানানোর জন্য আমি এখন এটাকে গ্রেট করে নেব। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই, বেশি টাইমও লাগবে না, আর খেতেও খুব সুন্দর লাগবে। গ্রেভিটাও খুব ঘন হয় আর খুব ভালো লাগে খেতে। সত্যি একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বেশি কিছু উপকরণও সেরকম আমি দিচ্ছি না বা লাগছে না। বাড়িতে যতটুকু উপকরণ আছে সেটা দিয়ে আমি এটা বানিয়ে ফেলবো। আর এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম। এটা আমি এখন গ্রেট করে নিব। একটু জল দিয়ে দিচ্ছি, না হলে গ্রেট করা যাবে না, ভালোভাবে গ্রেটটা হবে না। তো দেখুন বন্ধুরা, আমার এটা গ্রেট করা হয়ে গেছে। এইভাবে করলে আপনারাও গ্রেট করে নেবেন। এরপরে চলে আসলাম রান্নার পালা। এবার আমি ওই কড়াইটা না ধুয়ে আমি দিয়ে দিলাম, ওই কড়াইটাই আমি চাপিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি একটা শুধু তেজপাতা দিয়েছি, আর কিছু দিব না। তারপরে যে আমি গ্রেভি মশলাটা করে রেখেছি গ্রেভির জন্য, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে মশলা হিসাবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এটা এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষে নেব, তাহলে মশলার গন্ধটাও চলে যাবে। এরপরে আমি এখানে কিছুটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব, টমেটোর গন্ধটাও যেন বেরিয়ে যায়। তো একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালোভাবে কষে নেব। একটু আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। দেখুন কত সুন্দর। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ইউজ করিনি,
একদম মানে চিকেনে যেটা জল ছিল সেটা আমার বেরিয়ে গেছে। দেখুন এবার এভাবে আমি এবার ভালোভাবে নেড়ে কষে নেব। দেখেন আমার এটা কষা হয়ে গেছে, এই যে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন গ্রেভিটাও খুব সুন্দর গাঢ়ভাবে হয়ে গেছে। যে দেখুন তারপরে আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম। এখানে আমি দইটা আগে থেকে একটু ফাটিয়ে রেখেছিলাম। আর দই দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। তারপরে আমি একটু সামান্য এখন একটু জল অ্যাড করলাম, কারণ মাংসটা কষাতে আমার জলটা একদম শুকিয়ে গেছিলো। তা আমি গ্রেভি করার জন্য জলটা দিলাম। এই যে দেখুন খুব সুন্দর গ্রেভি হয়েছে আর খেতেও খুব ভালো লাগে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই রেসিপিটা, আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।